আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ও ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আকীদার বর্ণনা, এই কিতাবের একটা অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম বলছিলেন যে ওয়া শাফাআতুল্লাতী আদাখারা লাহুম হাক্কুন কামা রুবিয়া ফিল আখবার। আর যে সুপারিশের কথা, যে সুপারিশটি আল্লাহ তাআলা তার নবীকে দিয়েছেন, নবী সেটাকে জমা করে রেখেছেন, গচ্ছিত সম্পদ হিসেবে রেখে দিয়েছেন তাদের জন্য, উম্মতের জন্য। সেটা একটা হক, এটাকে সত্য বলে বিশ্বাস করতে হবে, যেমনিভাবে বিভিন্ন হাদিসে এসেছে। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম, দর্শকবৃন্দ আপনারা খেয়াল করে থাকবেন, যে সুপারিশটা হবে যখন ইমানদারদের মধ্যে একটি অংশ জাহান্নামে প্রবেশ করে যাবে তাদের আমলের কারণে, খারাপ আমলের কারণে। এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম হবে, সুপারিশ করার জন্য ইলহাম হবে। তখন নবীরা সুপারিশ করবেন, তখন সিদ্দিকিনরা সুপারিশ করবেন, সোলাহা নেককার বান্দারা সুপারিশ করবেন। কারা কারা সুপারিশ করবেন? যত নেককার বান্দা সবাই সুপারিশ করতে পারবেন। শুধু তথাকথিত ওই সমস্ত লোক নয় যারা দরবার খুলে বসেছে বা ওলিনার খাতায় নাম লিখিয়েছে, তারা মনে করে থাকে, এরা নয়, বরং প্রত্যেকটি ইমানদারই সুপারিশ করতে পারবে। যে জান্নাতে প্রবেশ করেছে সে আল্লাহর ওলি, বড় ওলি। জান্নাতে প্রবেশ করার কারণে সে তার ভাইদের জন্য, তার বন্ধুদের জন্য, যারা আত্মীয় স্বজন রয়ে গেছে বা যাদের পরিস্থিতি আছে, তাদের জন্য সে সুপারিশ করে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনবে। শর্ত হচ্ছে যে তাদের মধ্যে ঈমান থাকতে হবে, তাদের মধ্যে ঈমান থাকতে হবে, এটা হচ্ছে শর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুপারিশটি করবেন বলে আমরা বলেছি ইতোপূর্বে, যে অবশ্যই শাফাআতুল উযমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। সেটা একমাত্র তারই অধিকার। সেটা তিনি করার পরে প্রত্যেকটি মানুষের তখন বিচার কার্য হবে, বিচার কার্য শুরু হবে। সেটা শাফাআতুল উযমা বা বড় সুপারিশ। পরবর্তী যে সুপারিশগুলো পরবর্তী সময় সুপারিশগুলি হবে, সেগুলি সবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু করবেন, তার বিশেষভাবে তার জন্য কিছু খাস, এর বাইরে কিছু আছে সবার জন্য উন্মুক্ত, সেই সুপারিশগুলি হবে। এর মধ্যে শাফাআতুল উযমা আমরা আলোচনা করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুপারিশটি করবেন। দ্বিতীয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বিশেষ বৈশিষ্ট্য, তিনি এমন একটি সুপারিশ করবেন, জাহান্নামে যারা অধিকারী হয়ে গেছে, যে তাদের কর্মকাণ্ড এতই খারাপ জাহান্নামে যাওয়ার জন্য, তারা তো জাহান্নামে প্রবেশ করেনি, জাহান্নামে যাওয়ার জন্য প্রায় প্রস্তুত হয়ে রয়েছে এমন অবস্থায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুপারিশ করবেন যাতে করে জাহান্নামে প্রবেশ না করে, অর্থাৎ তাদের আমল ভালো মন্দ দুইটা সমান সমান হয়ে গেছে, রাসূলের সুপারিশ কারণে তারা জাহান্নামে প্রবেশ করবে না। এটাই হচ্ছে ইমাম আলেমদের নিকট, এটাই হচ্ছে আকীদার একটি অংশ, যে এটা করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আবিল ইজ রাহমাতুল্লাহি আলাইহি তার তাহাবিয়ার, আমাদের যে কিতাব তাহাবিয়ার ব্যাখ্যাতে বলেন যে এই সুপারিশটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য খাস, তিনি তাদের জন্য এই সুপারিশটি করবেন যে তারা যেন জাহান্নামে যাওয়া এবং জান্নাতে যাওয়ার ব্যাপারটি সমান সমান হয়ে গেছে, তিনি সুপারিশ করবেন। তো এই সুপারিশটি অনেকটা, যেহেতু আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, সেহেতু তিনি সব কিছু নির্ধারণ করবেন, কিন্তু তিনি চান, সুপারিশ পছন্দ করেন, সেই হিসাবে সুপারিশ তিনি করবেন। এর প্রমাণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি কয়েকটি জিনিস, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের মধ্যে দোয়া করতেন, দোয়া আছে হাদিসে, যে তিনি বলবেন সাল্লিম সাল্লিম, হে আল্লাহ তুমি নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও। তো নিরাপত্তা দেওয়ার কথাটা অনেকটা জাহান্নামে প্রবেশ করেনি এর আগে, অর্থাৎ জাহান্নামে প্রবেশ করার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ করছেন, সাল্লাম দোয়া করছেন, যাতে করে তারা নিরাপত্তা পায়, জাহান্নামে তাদেরকে নিয়ে যাওয়া না হয়। তাহলে বোঝা গেল যে জাহান্নামে যাওয়ার আগেই তাদের জন্য একটা সুপারিশ হয়ে যাবে, যাতে করে তাদের আমল সমান সমান হয়ে গেছে, তারা যেন জান্নাতে প্রবেশ করে। তৃতীয় একটি সুপারিশ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে বড় সুপারিশ, আল কাবায়ের, কবিরা গুনার, বেশি কবিরা গুনাহ করেছে, তাদের জন্য সুপারিশ থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাফাআতি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার সুপারিশ থাকবে আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করেছে তাদের জন্য। তিনি সেটাকে স্পষ্টভাবে রেখে দিয়েছেন। এই কবিরা গুনার ধরন বিভিন্ন রকম হতে পারে, যে কেউ জান্নাতে প্রবেশ করার আগে আটকা পড়েছে, কেউ বা জান্নাতে প্রবেশ করার আগে সমান সমান হয়ে গেছে, কেউ জাহান্নামে প্রবেশ করে ফেলেছে। এরকম অবস্থায় তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ হবে বলে সরাসরি নসসান হাদিস পাওয়া যাচ্ছে। এই জন্য এই সুপারিশটা অবশ্যই সাব্যস্ত করতে হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ করবেন। এর মধ্যে এমন লোকদের জন্য তিনি সুপারিশ করবেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা হাদিসে এসেছে বাদামা ইমতাহাসু ফিহি ওয়া আদু হামামান, এর মধ্যে পড়ে তারা একেবারে কয়লা হয়ে গেছে, অঙ্গার হয়ে গেছে, এমন লোকদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে জাহান্নাম থেকে তাদেরকে বের করে আনবেন। তাদেরকে বলা হয় জাহান্নামিয়ুন, কোনো কোনো বর্ণনা আসছে ওয়াতাকাউর রহমান, বিভিন্ন বর্ণনা, এদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন এদের জন্য, কারণ তারা আহলুল কাবায়ের, কবিরা কবিরা গুনার অধিকারী। এই জায়গাতে এসে খাওয়ারেজ এবং মুতাজিলা এরা বিরোধিতা করেছে। এরা বলেছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না, কারণ সুপারিশ করাটা অন্যায় হবে, কারণ তারা অপরাধ করেছে, অপরাধের শাস্তি হওয়া উচিত ইত্যাদি, তাদের সমস্ত ধারণা তারা সেটা ব্যক্ত করেছে। কিন্তু কোরআন এবং হাদিস থেকে বোঝা যায় যে সুপারিশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন এবং আল্লাহ তাআলা সুপারিশ কবুল করবেন। সুপারিশ করাটা দোষের কিছু নয় জন্য, কারণ তিনি তার বান্দা যাকে ইচ্ছে তাকে ক্ষমা করবেন, যাকে ইচ্ছে তাকে শাস্তি দিবেন। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। এটাই হচ্ছে আল্লাহ তাআলা, তিনি চান বান্দা তার কাছে কেউ সুপারিশ করুক, তিনি পছন্দ করেন সেই সুপারিশটা করবে। যদি ইমানদারের জন্য সুপারিশ করবেন, ইমানদাররা ইমানদারের জন্য সুপারিশ করবে, এটা আল্লাহ তাআলা চেয়েছেন। এই জন্য যেখানে ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন বলা হয়েছে যে সুপারিশ তাদের কোনো কাজে আসবে না, অর্থ হচ্ছে তাদের যদি ইমানদার না হয় তাহলে কোনো সুপারিশ তাদের জন্য কোনো কাজে আসবে না। কিন্তু ইমানদার হলে সুপারিশ হওয়াটাই আল্লাহ তাআলা চাইবেন, এবং হলে এটা শাস্তি না দেওয়াটা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিরাট বদান্যতা। সে বদান্যতার কারণে তাদের উপর শাস্তি হবে না, কিন্তু এর অর্থ এই নয় যে তাদেরকে সমান দেওয়াটা বাধ্যতামূলক, যেটা এই মুতাজিলা বলে থাকে অথবা যেটা খাওয়ারেজরা বলে থাকে, তাদের জন্য শাস্তি বাধ্যতামূলক হতে হবে, তাদের শাস্তি বাধ্যতামূলক হওয়া উচিত, কারণ তারা তো অন্যায় করেছে। কিন্তু আল্লাহ তাআলা তার বান্দার ব্যাপারে তিনি যতটুকু ইচ্ছা ততটুকু ছাড় দেবেন, যতটুকু ইচ্ছা তিনি পাকড়াও করবেন, এ ব্যাপারে অন্যের কারো কিছু বলার নেই, কারণ তিনি হচ্ছেন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছে তা করার অধিকারী। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ লি আহলিল কাবায়ের মিন উম্মতি, নিঃসন্দেহে আমার সুপারিশ থাকবে কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করেছে। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ শাফাআ, আমরা বললাম যে হে আল্লাহর রাসূল সুপারিশ, ক্বালা শাফাআতু লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের কবিরা গুনাহধারীদের জন্য আমার সুপারিশ থাকবে। অনুরূপ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুয়্যিরতু বাইনা শাফাআ আও আও ইয়াদখুলু নিসফু উম্মতিল জান্নাহ ফাখতারতু শাফাআতা লিআন্না আ'আম্মু ওয়া আকফা আতারাউনাহা লিল মুত্তাকিন লা ওয়ালাকিন্নাহা লিল মুতালাউযিন আল খাত্তাউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে দুইটি জিনিসের মধ্যে অপশান দেওয়া হয়েছে, একটি হচ্ছে আমার উম্মতের অর্ধেক জান্নাতে প্রবেশ করবে, অথবা সুপারিশ, কোনটা আমি গ্রহণ করব। আমি এখতিয়ার করেছি সুপারিশকে, যাতে এটা ব্যাপক হয় এবং এটা যথেষ্ট হয়, সবাইকে আমি জান্নাতে নিতে পারি। আতারাউনাহা, তোমরা কি মনে করছো যে এটা শুধু মুত্তাকিদের জন্য আমি সুপারিশ করব? লা, কখনো নয়। ওয়ালাকিন্নাহা লিল মুতালাউযিন আল খাত্তাউন, তারা তো যারা নিজেকে পঙ্কিল করে নিয়েছে, গুনাহগার, এদের জন্য সেই সুপারিশটা হবে। অন্য এক হাদিসে আমরা ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলেছেন লা ইয়াখরুজুন্না কওমুন মিন উম্মতি, আমার উম্মতের একটি জাতি বের হবে মিনান নার, জাহান্নাম থেকে, বিশাফাআতি, আমার সুপারিশের মাধ্যমে, ইউসাম্মাউনা জাহান্নামিয়ুন, যাদেরকে জাহান্নামী বলা হবে। অন্য হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আম্মা আহলুন নার আল্লাযীনা হুম আহলুহা ফাইন্নাহুম লা ইয়ামুতুনা ফিহা ওয়ালা ইয়াহইয়ুন, যে জাহান্নামবাসীরা, যারা জাহান্নামের মূল অধিবাসী, অর্থাৎ যারা কাফের, মুনাফিক, মুশরিক, ফাইন্নাহুম লা ইয়ামুতুনা ফিহা ওয়ালা ইয়াহইয়ুন, তারা সেখানে কোনো মারাও যাবে না, তারা জীবিত হবে না, জীবিত থাকবে না, অর্থাৎ মরার মতো মরবে না, বাঁচার মতো বাঁচবে না, কষ্ট পাবে। ওয়ালাকিন্না নাসুন আসাবাতহুম নার বিযুনুবিহিম, তবে যা এমন কিছু লোক থাকবে যাদেরকে তাদের গুনাহের অপরাধের কারণে আগুন পেয়ে বসেছে। বা আমাতাহুম ইমাতাতান, আল্লাহ তাদেরকে এমন মৃত্যু দিবেন, কষ্টের মধ্যে মৃত্যু দিয়ে, অর্থাৎ সেখানে এক ধরনের মৃত্যু তাদেরকে পেয়ে বসবে। হাত্তা ইযা কানু ফাহমান, তারপর যখন কয়লা হয়ে যাবে, উযিনা বিশাফাআত, সুপারিশের অনুমতি দেওয়া হবে। ফাজিআ বিহিম দবায়রা দবায়র, তখন তাদেরকে নিয়ে আসা হবে চাকে চাক। ফাবাতু আলা আনহার জান্নাহ, ফেলা হবে তাদেরকে জাহান্নামের নাহার, জান্নাতের নাহারের মধ্যে ফেলা হবে। তুম্মা কিল ইয়া আহলাল জান্নাহ, এবং তারপর জান্নাতীদের বলা হবে আফিদু আলাইহিম, যে তাদের জন্য কিছু করো। ফায়ুনবাতুনা নাবাতাল হাব্বাতে তাকুনু ফি হামিলিস সাইল, তারা যখন জাগ্রত হয়ে যাবে, তাদের এমনভাবে জেগে উঠবে যেমনভাবে গাছরা জেগে ওঠে মাটি থেকে, এরকমভাবে তারা বড় হতে, তারা বাড়তে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাই বুঝাতে চাইলেন যে উম্মতের কবিরা গুনাহগারীদের জন্য
কবিরা গুনাহকারীদের জন্য তিনি সুপারিশ করবেন। কিন্তু এই সুপারিশ চাইতে হবে আল্লাহর কাছে। রসুলের কাছে সুপারিশ অর্থ শিরিক করা, কারণ তিনি কিছুর মালিক না। আল্লাহ যতক্ষণ পর্যন্ত নির্দেশ না দিবে ততক্ষণ পর্যন্ত কেউ সুপারিশ করতে পারবে না। তারপরে অন্য এক হাদিসে আসছে যে হাত্তা ইজা খালাসাল মুমিনুনা মিনান নার, ঈমানদারগণ যখন জাহান্নাম থেকে মুক্তি পাবে, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি মা মিনকুম মিন আহাদিন বিআশাদ্দি মুনাশাদান লিল্লাহি ফি ইসতিগসাইল হাক্ক মিনাল মুমিনিনা ইয়াউমাল কিয়ামাতি ইখওয়ানিহুম লাযিনা ফিন্নার। আল্লাহর শপথ করে বলছি, তোমাদের মধ্যে অনেকেই তখন তার ঈমানদার ভাইদের জন্য যারা জাহান্নামে পড়ে তাদের জন্য আল্লাহর কাছে দাবি করতে একটু কম করবে না। ইয়াকুলুন, তারা বলবে, রব্বানা, হে আমাদের রব, কানু ইয়াসুমুনা মা'ানা, তারা আমাদের সাথে রোজা রাখতো, ইউসাল্লুন, সালাত আদায় করতো, ইয়াহুজ্জুন, হজ আদায় করতো। ফায়ুকাল লাহুম আখরিজু মান আরিফতুম, তখন তাদেরকে বলা হবে তাদের মধ্যে যাদেরকে তুমি চিনো বের করে নিয়ে আসো। ফাতুহারামু সুওয়ারুহুম আলান নার, এই অবস্থায় তাদের সূরা মুখমণ্ডল জাহান্নামের উপর হারাম করে দেওয়া হবে, কারণ চিনতে পারবে না, চেনার ব্যবস্থা করে দেওয়া হবে। ফায়ুখরিজুনা খালকান কাসীরান কাদ আখাযাত নারুন নিসফা সাকাইহি, তখন তারা বের করে নিয়ে আসবে একটা বিরাট সংখ্যক লোককে, ঈমানদাররাই বের করে নিয়ে আসবে বিরাট সংখ্যক লোকদেরকে জাহান্নাম থেকে, যাদের হাঁটুর অর্ধেক পর্যন্ত শাক বা পিণ্ডলির অর্ধেক পর্যন্ত আগুনে খেয়ে ফেলেছে, অথবা কারো খেয়ে ফেলেছে তাদের পর্যন্ত দুই রাকবাতাইহে, তাদের হাঁটু পর্যন্ত, গোড়ালি পর্যন্ত। তারপর বলা হবে, রব্বানা মা বাকিয়া ফিহা আহাদুন মিম্মান আমারতানা বিহি, তখন তারা বলবে, আল্লাহ, যে হের আমাদের রব, যাদের নির্দেশ দিয়েছেন তাদের কেউ আর বাকি নেই। তখন আল্লাহ বলবেন, ইরজিউ ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা দিনারিন মিন খাইরিন ফাআখরিজুহু, যাও তাদের যার অন্তরের ভিতরে এক দিনার পরিমাণ ঈমানও তুমি পাও, কল্যাণ তোমরা পাও, তাদেরকে বের করে নিয়ে আসো। ফায়ুখরিজুনা খালকান কাসীরা, এভাবে তারা অনেক লোকদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। সুম্মা ইয়াকুলুন, তারপর তারা বলবে, রব্বানা লান নাযার ফিহা আহাদাম মিম্মান আমারতানা, হে আমাদের রব, যাদেরকে নির্দেশ দিয়েছেন তাদের কাউকে আমরা ছাড়িনি, সবাইকে নিয়ে এসেছি। সুম্মা ইয়াকুল, আল্লাহ তাআলা তখন বলবেন, ইরজিউ, যাও, ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকাল নিসফি দিনারিন মিন খাইরিন ফাআখরিজু, যাও আবার দেখো যার অন্তরের মধ্যে অর্ধ দিনার পর্যন্ত কল্যাণ পাবে তাকেও তোমরা বের করে নিয়ে আসো। ফায়ুখরিজুনা খালকান কাসীরা, এভাবে তারা বিরাট সংখ্যক লোককে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। সুম্মা ইয়াকুলুন, তারপর বলবেন, রব্বানা, তারা বলবে, ঈমানদাররা বলবে, রব্বানা লাম নাযার ফিহা মিম্মান আমারতানা আহাদান, যাদের ব্যাপারে নির্দেশ দিয়েছেন তার কাউকে আমরা ছাড়িনি। সুম্মা ইয়াকুল, তখন আল্লাহ বলবেন, ইরজিউ, যাও, ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন খাইরিন ফাআখরিজু, যার অন্তরে তোমরা একেবারে পিঁপড়া পরিমাণ কোনো কিছু পাও, পিঁপড়া পরিমাণ কোনো কল্যাণ পাও, তাকেও তোমরা জাহান্নাম থেকে, অর্থাৎ ঈমান পাও, তাকেও তোমরা জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। ফায়ুখরিজুনা খালকান কাসীরান, তো এভাবে অনেককেই বের করে নিয়ে আসবে। সুম্মা ইয়াকুলুন রব্বানা লাম নাযার ফিহা আহাদান, হে আমাদের রব, আমরা এখানে কাউকে আর ছাড়িনি। এভাবে হাদিসে আসছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন যে, যদি তোমরা আমার এই কথা বিশ্বাস না করো, কোরআন এই আয়াতটা পড়ো, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যারাতিন ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফা ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, আল্লাহ তাআলা কারো যাররা পরিমাণ কারো উপর আমল করে না। যেহেতু তার সামান্যতম ঈমান আছে, এই জন্য তাকে অবশ্যই আল্লাহ তাআলা তার প্রতিবিধান করবেন, তাকে ভালো ব্যবস্থাপনা করে বের করে নিয়ে আসবে জাহান্নাম থেকে। ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফা, যদি কারো একটু হাসানা থাকে আল্লাহকে বহুগুণ বর্ধিত করবেন। ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, তার পক্ষ থেকে বড় ধরনের সওয়াব তাকে দিবেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তখন আল্লাহ তাআলা বলবেন, ফায়াকুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা তখন বলবেন, শাফাআতিল মালায়েকা, ফেরেশতারা সুপারিশ করেছে, শাফাআন নাবিয়্যুন, নবীরা সুপারিশ করেছে, ওয়া শাফাআল মুমিনুন, ঈমানদারগণ সুপারিশ করেছে, ওয়ালাম ইয়াবকা ইল্লা আরহামুর রাহিমিন, একমাত্র রব্বুল আলামিন আরহামুর রাহিমিন তিনি সুপারিশ করা বাকি আছে। ফায়াকবাদু কবযাতাম মিনান নারে, আল্লাহ তাআলা তিনি জাহান্নাম থেকে এক কবজা নেবেন, এক মুষ্টি তিনি নেবেন। ফায়াখরুজু মিনহা, তখন সেখান থেকে তিনি বের করে আনবেন সেখান থেকে কওমান লাম ইয়ামালু খায়রান কাদ আদু হুমামান, এমন লোকদেরকে তিনি বের করে আনবেন যারা কোনো কল্যাণ করেছে বলে কেউ জানে না, তারা হয়ে গেছে কয়লার অঙ্গার। ফায়ুলকিহিম ফি নাহরিন ফি আফওয়াহিল জান্নাহ, জান্নাতের মুখের মধ্যে যে নালা থাকবে তাদেরকে সেখানে ফেলা হবে। ইউকাল লাহুম নারুল হায়াত, যেই নাহারটাকে বলা হয় নাহরুল হায়াত, অর্থাৎ জীবন নদী বলা হবে নাহরুল হায়াত, সেখানে ফেলার পরে ফায়াখরুজুনা কামা তাখরুজুল হাব্বাতু মিন হামিলিস সাইল, সেভাবে সেখান থেকে তারা গজে উঠবে, যেমনিভাবে বন্যায় ভেসে আসা
ইয়া থেকে বহন করে আসা জিনিস থেকে কখনো কখনো দেখা যায় গাছ উঠছে, সেমনিভাবে সেই নদী থেকে এদের গাছের মতো মানুষগুলি বেড়ে উঠতে থাকবে। এভাবে হাদিসে আসছে যে অর্থাৎ নবীরা সুপারিশ করবে, ফেরেশতারা সুপারিশ করবে, শহীদরা সুপারিশ করবে, আলেমরা সুপারিশ করবে, ইমানদারগণ সুপারিশ করবে। এই সবই কিন্তু হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। অর্থাৎ সব ইমানদার যারা আছে বিভিন্ন পর্যায়ের বড় বড় ইমানদার, যেমন নবীরা, এর চেয়ে ছোটো পর্যায়ের সোহাদা, এরপর সিদ্দিকিন, এর সুহাদা, তারপর সালেহিন, নেককার, এরা সবাই কিন্তু সুপারিশ করবে। বিভিন্ন বলে হাদিসে এসেছে। আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীর এমন কিছু দোয়া ছিল যেগুলো কবুল করা হতো, যেগুলি তিনি দোয়া করতেন। আর আমি চাই আমার দোয়াটাকে আমি যেন রেখে দেই, গচ্ছিত সম্পদ হিসেবে রেখে দেই, যে সুপারিশ হিসেবে, যেটা আখিরাতে আমার উম্মতের জন্য আমি করব। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন, প্রত্যেক নবীরই কিছু দাওয়াত রয়েছে। বা উরিদু ইনশাআল্লাহ, আমি চাই আল্লাহর ইচ্ছায় যে আমি আমার দাওয়াতটাকে, আমি আমার দোয়াটাকে গোপন করে রাখবো কিয়ামতের দিন আমার উম্মতের সুপারিশের জন্য। তাহলে উম্মতের সুপারিশের জন্য কারা পাবে, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতু, প্রত্যেক নবীর কিছু দোয়া রয়েছে, দোয়াগুলো কবুল করার মতো। প্রত্যেক নবী তার দোয়াগুলো দুনিয়াতে করে ফেলেছে, অগ্রিম করে ফেলেছে। ওয়াইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি এই আমার দাওয়াতটাকে গোপন করে রেখেছি সুপারিশ করার জন্য, কিয়ামতের দিন আমার উম্মতের জন্য সুপারিশ করব। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান, আমার উম্মতের মধ্যে যারা কোনো রকমের শরিক করে নাই, আল্লাহর সাথে শিরিক করে নাই, তারা প্রত্যেকেই সেটা পাবে। তাহলে বোঝা গেল যে এই উম্মতের মধ্যে যারাই আল্লাহর সাথে শরিক করেনি, প্রত্যেকেই এই সুপারিশের হকদার হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং এখানে শুধু সুপারিশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ তা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরও ইমানদাররাও তারাও সুপারিশ করবেন। এবং ইমানদারদের মধ্যে যারা সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এরাও সুপারিশ করবেন। প্রত্যেকের সুপারিশে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে জাহান্নামে তাদের ভাই, তাদের বন্ধু, তাদের আত্মীয় স্বজন যারা জাহান্নামে চলে গেছে, এদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা, যাতে করে জাহান্নামে তারা একসাথে থাকতে পারে জান্নাতে, জাহান্নামের থেকে বের করে নিয়ে আসতে পারবে। এই জন্য তারা একটি শর্ত কিন্তু দিয়ে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে যে তাদের মধ্যে কেউ কোনো শিরিক থাকতে পারবে না। কোনো শিরিক থাকলে সেটা আর কখনো গ্রহণযোগ্য হবে না, তাদের জন্য কোনো সুপারিশও হবে না, এবং তাদের জন্য সুপারিশে এলহামও হবে না। দুনিয়ার বুকে মানুষ অপরাধ করবে, অপরাধ আছে, অপরাধের ক্ষমা প্রার্থনা করবে, কিন্তু যদি অপরাধের মাত্রা বেশি হয়ে যায়, শিরিক হয়ে যায়, কুফরি হয়ে যায়, তখন কিন্তু তাদের জন্য আর কোনো সুপারিশ কেউ করবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে বলে দিয়েছেন, ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, কোনো সুপারিশকারীর সুপারিশ তাদের কোনো উপকারে লাগবে না, কোনো কাজে লাগবে না। এই জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে কেন শিরিক মিশ্রিত ইমান নিয়ে যেন কেউ কবরে না যায়। বিশেষ করে শিরিক, কুফরি এবং নিফাকি, বড় শিরক, বড় কুফরি, বড় নিফাকি যদি কারো থাকে, তাহলে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। শুধু জান্নাতে প্রবেশ করতে পারবে না তাই নয়, বরং তার জন্য কেউ সুপারিশও করবে না। এই জন্য সুপারিশ প্রার্থী হলে অবশ্যই এই তিনটি জিনিস থেকে মুক্ত থাকতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন ইমানদারদেরকে এলহাম করা হবে, তারা সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমনিভাবে কবিরা গুনাহকারীদের জন্য সুপারিশ করবেন, তেমনিভাবে তিনি এমন লোকদের জন্য সুপারিশ করবেন, ইমানদারদের জন্য জান্নাতে যাওয়ার জন্য তিনি সুপারিশ করবেন বলে হাদিসে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে এসেছে, তিনি বলেছেন, ফায়ুকালু ইয়া মুহাম্মদ, তখন বলা হবে, হে মুহাম্মদ, আদখিল মিন উম্মতিকা, আপনার উম্মতের মধ্যে ওই লোকগুলিকে জান্নাতে প্রবেশ করান, মান লা হিসাব আলাইহিম, যাদের কোনো হিসাব নেই, মিনাল বাহাবিল আইমান মিন আবওয়াল জান্নাহ, জান্নাতের দরজাসমূহের ডান দিকের দরজা দিয়ে, ওহম শুরাকা উন্নাস ফিমা সিওয়া যালিকা মিনাল আবওয়াব, অন্যান্য দরজাগুলোতে সবাই শরীক হবে, কিন্তু সবাই ঢুকবে, কিন্তু এই দরজাগুলো একান্তভাবে তাদের জন্য থাকবে যাদের কোনো হিসাব নেই। তারা জান্নাতের দরজাগুলোর মধ্যে শুধু ডান দিকে দরজা দিয়ে সবাই সেখানে প্রবেশ করবে, তারাই প্রবেশ করবে যারা তাদের কোনো হিসাব নেই। অন্য দরজাগুলোতে অন্য সবাই প্রবেশ করবে। সুতরাং বোঝা গেল জান্নাতে যাওয়ার জন্য একটা সুপারিশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগবে, এবং সেটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ মোতাবেক তারা সেখানে জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, আনা আউয়ালুন নাসে ইয়াশফাউ ফিল জান্নাহ, আমি প্রথম ব্যক্তি যে জান্নাতে প্রবেশের জন্য সুপারিশ করব। ও আকসারুল আম্বিয়া তাবাআন, আমি হব সমস্ত নবীদের মধ্যে বেশি অনুসরণকারী নিয়ে জান্নাতে প্রবেশকারী। অন্য হাদিসে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আকসারুল আম্বিয়া তাবাআন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি হব সবচেয়ে বেশি
অনুসারী নিয়ে জান্নাতে প্রবেশকারী। ওয়ানা আউয়ালু মান ইয়াকরা বাবাল জান্নাহ, আর আমি হব প্রথম ওই ব্যক্তি যে ব্যক্তি জান্নাতের দরজা প্রথম করাঘাত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমুল কিয়ামা, জান্নাতের দরজায় আমি কিয়ামতের দিন আসবো। ফাস্তাফতা, আমি খোলা চাইবো যে খোলা হোক। ফায়াকুল খাজেন, তখন জান্নাতের যে খাজেন, যে পাহারা, সে বলবে মান আনতা, আপনি কে? ফায়াকুল মুহাম্মদ, আমি বলবো আমি হচ্ছি মুহাম্মদ। ফায়াকুল, তখন সে বলবে বিকা উমিরতু, আপনার ব্যাপারে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। লা আফতাহু লি আহাদিন কাবলাকা, আপনার পূর্বে কারোর জন্য আমি এই দরজা আর খুলব না। ও আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আউয়ালু শাফিঈন ফিল জান্নাহ, জান্নাতে যাওয়ার জন্য প্রথম সুপারিশকারী আমি হব। লাম ইয়াসদুক নাবিয়্যুম মিনাল আম্বিয়া মা সাদ্দাকতু, আমাকে যত বেশি মানুষ সত্যায়ন করেছে, আমার আগে কোনো মানুষকে এত বেশি মানুষ সত্যায়ন করেনি। ওয়া ইন্না মিনাল আম্বিয়া নাবিয়্যান মা ইয়াসদুকু মিন উম্মতি রাজুলুন ওয়াহিদ, নবীদের মধ্যে এমন কিছু নবী আছে, এমন কোনো নবীও পাওয়া যায় যাদেরকে তার উম্মতের মধ্যে শুধুমাত্র তাকে সত্য বলে বিশ্বাস করেছে, এরকম নবীও পাওয়া যাবে। এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে প্রবেশের জন্য সুপারিশ করবেন, এবং তার সুপারিশে জান্নাতে এত বেশি মানুষ যাবে যে অন্য কোনো নবী সেই তুলনায় কারো অনুসারী এত বেশি হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যারা যাবে তাদের জন্য, তাদের মর্যাদা বৃদ্ধির জন্য তাদের জন্য আবার সুপারিশ করবেন। এক হাদিসে স্পষ্টভাবে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা জাআলহু ইয়াওমাল কিয়ামাতি ফাওকা কাসীরিন মিন খালকিকা মিনান নাস, আল্লাহ উবাইদ আবি আমিরকে তুমি জান্নাতে বহু মানুষের উপরে তুমি স্থান দিও। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা গফির আব্দুল্লাহ ইবনে কায়েস যামবাহু, আল্লাহ আব্দুল্লাহ ইবনে কায়েসকে তার ক্ষমা করে দাও। ও আদখিলু ইয়াওমাল কিয়ামাতি মুদখালান কারীমা, আল্লাহ কিয়ামতের দিন তাকে সবচেয়ে সম্মানিত স্থানে প্রতিষ্ঠা করো। এদের বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে কারো মর্যাদা বৃদ্ধির জন্য তিনি দোয়া করেছেন। শুধু যে বিনা হিসাবে জান্নাতে যাবে সেটা নয়, বরং তাদের কারো দোয়া করেছেন এমনভাবে যে আল্লাহুম্মা জাআলহু মিনাল মাহদিয়িন, এরকম দোয়া করেছেন। অর্থ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি হাশরের মাঝে যে সমস্ত সুপারিশ করবেন, সেই সুপারিশগুলোর মধ্যে এটাও আছে যে তাদের কারো মর্যাদা বৃদ্ধি হবে, জান্নাতে তাদের মর্যাদা বৃদ্ধি হবে, এবং সেই মর্যাদা তার সুপারিশ কারণে সেটা বাড়বে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধরনের সুপারিশ করবেন, কিন্তু সুপারিশের মূল শর্ত যেন সবাই আমরা ঠিক রাখি, তা হচ্ছে যে আমরা যেন আল্লাহর সাথে কোনো শিরিক না করি, কুফরি না করি, নেফাকি না করি, বরং গুনাহ যেন না করি, এটা মূল কথা। কিন্তু গুনাহ করলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ ইনশাআল্লাহ পাবো। কিন্তু যদি কোনো বড় গুনাহ করি, কবিরা শিরিক করি, নিফাক করি, অথবা কুফরি করি, তাহলে কিন্তু আর রাসূলের সুপারিশ পাওয়া যাবে না, কোনো ইমানদারের সুপারিশও পাওয়া যাবে না। এই সুপারিশের ভুল ধারণার কারণে আমরা অনেকেই ভুল পথে বসে আছি, ইবাদত করি না, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে থাকি। আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর ইবাদতের দিকে ফিরে আসা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।